বালিশ ধৌত করার এই দারুণ টেকনিকটা আপনাকে জানতে হবে। বালিশের কভার ধৌত করা গেলেও কিন্তু বালিশ ধোয়া যায় না। সেক্ষেত্রে একটা পাত্রের মধ্যে কিছুটা কুসুম গরম পানি নিয়ে কিছুটা ডিটারজেন্ট, কিছুটা বেকিং পাউডার, কিছুটা ভিনেগার ভালোভাবে মিশিয়ে নিয়ে একটা কাপড় ভিজিয়ে তুলে নেবেন। তারপরে এর মধ্যে একটা ঢাকনা বসিয়ে ভিডিওতে দেখানো পদ্ধতি অনুযায়ী বালিশের এপিট ওপিট 2 মিনিট ভালোভাবে পরিষ্কার করে নেবেন। দেখবেন বালিশের সমস্ত ময়লা এই কাপড়ের সাথে উঠে এসেছে। এবার এই বালিশটা 2 ঘন্টা রোদে শুকিয়ে নেবেন। এটা দেখবেন একদম নতুনের মতো চকচকা হয়ে গেছে। লেবু দিয়ে ঘর আলোকিত করুন আর মশা তাড়ান। আমি গ্রামে থাকি, প্রচুর পরিমাণ কারেন্ট চলে যায় আর প্রচুর কিন্তু মশা কামড়ায়। সেক্ষেত্রে আমি একটা লেবু মাঝখান থেকে কেটে এর মাঝে ফাঁকা করে কয়েকটা লবঙ্গ, একটু তুলা, তার উপর একটু সরিষার তেল আর একটু কর্পূর দিয়ে এটা জ্বালিয়ে দিই। এতে করে কর্পূরের গন্ধ আর লেবু সাইট্রিক অ্যাসিডে মশামাছি কোনো কিছু ঘরে থাকতে পারে না। আর এই লেবুর আলোতে কিন্তু ঘরটাও আলোকিত হয়। অনেকেই বেগুন পুড়িয়ে ভর্তা খেতে পছন্দ করে, কিন্তু বেগুনের মধ্যে পোকা আছে কিনা সেটা বাইরে থেকে বোঝা যায় না। সেক্ষেত্রে এরকম একটা কাঁটা চামচের সাহায্যে বেগুনের চারপাশটা এরকম আঁচড়িয়ে একটু ফুটো করে নেবেন। এর মধ্যে যদি কোনো প্রকার পোকা থাকে তাহলে এর সাহায্যে বাইরে বের হয়ে আসবে। এটা কিন্তু 5000% কার্যকরী টিপস। ডিম পোচ করার গোপন টিপস। এই টিপসটা কিন্তু আপনাকে কেউ বলবে না। আমরা কিন্তু সরাসরি ডিমটা তেলের মধ্যে দিয়ে তারপর পোচ করি। এভাবে পোচ করবেন না। তেলের মধ্যে কিছুটা লবণ দিয়ে সুন্দর করে তেলের সাথে লবণটা মিশিয়ে নিয়ে তার মধ্যে ডিমটা দিয়ে সুন্দর করে পোচ করে নেবেন। এতে করে সমস্ত জায়গায় লবণ ভালোভাবে পৌঁছাবে আর খেতেও কিন্তু অনেক মজা লাগবে। চশমার বক্সের এই ব্যবহার আপনাকে বিমোহিত করবে। অনেক সময় মোবাইল চার্জারগুলো আমরা ব্যাগের মধ্যে এলোমেলো অবস্থায় রেখে দিই আর প্রয়োজনের সময় অনেক জিনিসপত্র ব্যাগের মধ্যে খুঁজে পাওয়া যায় না। সেক্ষেত্রে আমি কি করি, এরকম একটা চশমার বক্স নিই। এর মধ্যে আমার প্রয়োজনীয় সকল জিনিসপত্র, সিপটিপিন, রাবার ব্যান্ড, টাকা, চার্জার সহ সমস্ত কিছু রেখে ব্যাগের মধ্যে রেখে দিই। প্রয়োজনে খুঁজে পাওয়া যায় আর চুরিও হবে না। পলিথিনের 14 গোষ্ঠী গুছিয়ে রাখার এই নিনজা টেকনিক আপনাকে জানতেই হবে। দেখা যায় রান্নাঘরে পলিথিনগুলো এলোমেলো অবস্থায় পড়ে থাকে, যেটা দেখতে সুন্দর দেখা যায় না। সেক্ষেত্রে পলিথিনগুলো এরকম গুছিয়ে একটা শপিং ব্যাগের পিছনের অংশটুকু কেটে এর মধ্যে পলিথিনগুলো রেখে একটা জায়গায় টাঙিয়ে রাখবেন। প্রয়োজনের সময় খুব সহজে খুঁজেও পাওয়া যাবে আর পরিবেশটাও গোছানো থাকবে। বিছানা ঝাড়ু বাঁধার এই অসাধারণ টেকনিকটা আপনাকে জানতে হবে। অনেক সময় দেখা যায় বিছানা ঝাড়ু কয়েক মাস পর পরই নষ্ট হয়ে যায়, পুনরায় আবার বাঁধা লাগে। সেক্ষেত্রে এই গিটটির সাহায্যে যদি আপনি বিছানা ঝাড়ুটা বেঁধে নেন, এই গিটটা এতটা মজবুত হবে, এতে আরামসে বছরের পর বছর একটা ঝাড়ু আপনার চলে যাবে। এটা কিন্তু অসাধারণ একটা টেকনিক, অবশ্যই ট্রাই করে দেখবেন। হাতের আঙুলে কাটা ফুটলে সেই কাটা কিন্তু কখনোই সুই দিয়ে খোঁচাখুচি করে বের করতে যাবেন না। এতে করে হাতের আঙুলে ইনফেকশন হওয়ার সম্ভাবনা থাকে। সেক্ষেত্রে কি করবেন, এরকম একটা কলমের ক্যাপ নিয়ে ভিডিওতে দেখানো পদ্ধতি অনুযায়ী কিছুক্ষণ চাপ দিয়ে ধরে রাখবেন। দেখবেন কিছুক্ষণের মধ্যে কাটাটা বাইরে বের হয়ে আসছে। এটা কিন্তু 100% কার্যকরী। পায়খানার রাস্তা দিয়ে যাদের রক্ত পড়ে, অর্শ, গ্যাস, পাইলসের সমস্যা আছে, সমস্ত সমস্যা চিরতরে দূর করুন মাত্র একটি উপকরণ দিয়ে, যার জন্য লাগবে পেঁপের খোসা, তার সাথে লাগবে পেঁপের বিচি আর 1 চামচ কালো জিরা। এই সমস্ত উপকরণগুলো সুন্দর করে বেটে এর থেকে রস বের করে নিন। এই রসটা বাসি পেটে 3 দিন 3 চামচ যদি খেয়ে থাকেন, 3 দিনের মধ্যে আপনার অর্শ, গ্যাস, পাইলসের সকল সমস্যার সমাধান হয়ে যাবে। এটা কিন্তু 5000% কার্যকরী টিপস। মোবাইল চার্জারের কেবলগুলো এরকম এলোমেলো অবস্থায় রাখবেন না, অনেক সময় খুঁজে পাওয়া যায় না। সেক্ষেত্রে কি করবেন, ভিডিওতে দেখানো পদ্ধতি অনুযায়ী সুন্দর করে কেবলটা হাতের সাথে গুছিয়ে একটা সিপটিপিনের সাহায্যে সুন্দর করে সিকিউর করে এক জায়গায় রেখে দেবেন। এতে দেখতেও সুন্দর লাগবে আর প্রয়োজনে খুঁজেও পাওয়া যাবে। গ্যাস সিলিন্ডারের মুখে বস্তা পরান আর আপনার